প্রতিশোধের আগুনে জ্বলছেন ভ্লাদিমির পুতিন। শত্রুকে কঠিন শিক্ষা কিভাবে দিতে হয় পুতিনের চেয়ে আর কে ভালো জানে। তিনি যে যুদ্ধের গ্র্যান্ড মাস্টার। ইউক্রেনকে দাঁত ভাঙা জবাব দিয়েছেন পুতিন। রাশিয়ার ঐতিহাসিক হামলা, পশ্চিমারা হয়তো কখনো ভাবেনি একদিন এমন একটি দৃশ্য সামনে আসবে। যুদ্ধের ময়দানে পরমাণু সক্ষমতার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ICBM ব্যবহার করবে কোনো দেশ। কিন্তু ঠিক এমনই একটি চাঞ্চল্যকর খবর এসেছে বৃহস্পতিবার, বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। রাশিয়া 2.5 বছর ধরে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে রয়েছে, তবে এবার প্রথমবারের মতো ব্যবহার করেছে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ICBM। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় নিপ্রো শহরে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করেছে কিয়েভ। আর যদি এটি সত্যি হয় তাহলে ইতিহাসে প্রথমবারের মতো কোনো যুদ্ধক্ষেত্রে এমন শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হলো। রাশিয়া যে ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে তার নাম RS-26 রুবেজ। এই ক্ষেপণাস্ত্রের পরিসীমা অনেক বিস্তৃত। এটি 5800 কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। অর্থাৎ আপনি যেখানে আছেন সেখানে দাঁড়িয়ে একটি দেশ থেকে আরেকটি দেশে বিস্ফোরণ ঘটানোর ক্ষমতা রাখে এটি। বিশেষজ্ঞদের মতে এটি মূলত পারমাণবিক অস্ত্র বহন করার জন্য তৈরি। তবে যদিও ইউক্রেনের দাবি এই ক্ষেপণাস্ত্রের মধ্যে কোনো পারমাণবিক অস্ত্র ছিল না, তবুও ক্ষেপণাস্ত্রটির ভয়াবহতা ইউক্রেনের পশ্চিমা মিত্রদের ভয়ে ফেলে দিয়েছে। এই আক্রমণ করে পশ্চিমাদের কি বার্তা দিল রাশিয়া? বিশেষজ্ঞরা মনে করছেন ICBM নিক্ষেপের মধ্য দিয়ে রাশিয়া শুধুমাত্র ইউক্রেনকেই নয়, পুরো পশ্চিমা বিশ্বের জন্য এক চূড়ান্ত সতর্ক বার্তা পাঠিয়েছে। ইউক্রেন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানোর পর রাশিয়া এরকম একটি বিপজ্জনক হামলা চালিয়ে একরকম প্রতিশোধ নিল। রাশিয়ার পূর্বাঞ্চলীয় আস্ত্রাখান অঞ্চল থেকে ছোড়া এই ক্ষেপণাস্ত্র 700 কিলোমিটার দূরে নিপ্রো শহরে আঘাত হানে। তবে কি পারমাণবিক যুদ্ধের শঙ্কা তৈরি হয়েছে? রাশিয়া এবার পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে? বিশেষজ্ঞদের কেউ কেউ মনে করছেন রাশিয়ার এই পদক্ষেপের মধ্যে পারমাণবিক হামলার ইঙ্গিত থাকতে পারে, কেননা এই ক্ষেপণাস্ত্র পারমাণবিক অস্ত্র বহনের জন্য ডিজাইন করা হয়েছে। তাই আন্তর্জাতিক মহল প্রশ্ন তুলছে, এটা কি রাশিয়ার পারমাণবিক যুদ্ধের পথে হাঁটার শুরু? এমনকি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেই সাম্প্রতিক নিউক্লিয়ার নীতি বদলেছেন। ইউক্রেনের কর্তৃপক্ষের দাবি এই হামলায় 2 জন আহত হয়েছেন এবং একটি কবরখানায় আগুন লেগেছে। তবে মজার বিষয় হলো পুতিন যেটি বলতে চেয়েছিলেন সেটা কিন্তু সাফল্যের সঙ্গে প্রমাণ করেছেন। আন্তর্জাতিক মহলে রাশিয়ার শক্তি এবং তার পারমাণবিক অস্ত্রের হুমকি উভয়ই স্পষ্ট হয়ে উঠেছে।